আসসালামু আলাইকুম। আজকে 3 ফ্লেভারের ট্যাং কিভাবে বাসায় তৈরি করতে পারবেন ওই রেসিপিটা শেয়ার করব। এই রমজান মাস জুড়ে আমাদের শরবত খেতে হয়, আর ট্যাংটা তো প্রায় প্রতিদিনই লাগে। আপনি নিজেই অল্প কিছু উপকরণ দিয়ে এই ট্যাংটা বাসায় তৈরি করতে পারবেন। খুব ইজিভাবে এই ট্যাংটা বানানো হয়ে যায়। আশা করছি আজকের ট্যাং রেসিপি ভালো লাগবে সবার কাছে। প্রথমে আমরা অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটা তৈরি করে নেব। ব্লেন্ডারের যে ছোটো জারটা আছে যেটাতে আমরা শুকনো মশলা গুঁড়ো করে ওইটা নিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, তারপর নিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপ গোলকুস, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড। এটা অবশ্যই দিতে হবে, এগুলো আপনারা সুপার শপে কিনতে পাবেন। তারপর সবগুলো উপকরণ দিয়ে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে 30 সেকেন্ড ব্লেন্ড করার পর চিনিটা পুরোপুরি পাউডার সুগার হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ফ্লেভার অ্যাড করে দিতে হবে। অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অরেঞ্জ ট্যাংটা বানিয়ে নিচ্ছি। অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢেকে দিচ্ছি, আর কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ব্লেন্ড করে আবারও ঢাকনাটাকে খুলে সাইডে যেগুলো লেগে থাকে এগুলোকে আবার একসাথে করে দিতে হবে যাতে ফ্লেভারটা পুরোপুরি মিশে যায়। তো আবারও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা পরিষ্কার কাচের বয়মে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এটা ফ্রিজে রাখার দরকার নেই, এমনিতেই ভালো থাকবে। এখন আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং কীভাবে বানানো যাবে। 1/2 কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর 1/4 চা চামচ সাইট্রিক অ্যাসিড, আর 1/4 চা চামচ লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলকুস পাউডার। তো ব্লেন্ডারটাকে লাগিয়ে আবারও প্রথমে ব্লেন্ড করে পাউডার সুগার বানিয়ে নিচ্ছি। যখন এরকম পাউডার সুগারটা বানানো হয়ে যাবে তারপর এখানে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিচ্ছি, আর আবারও কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। ফ্লেভারটা শুধু মিশিয়ে নেওয়ার পালা। আর যে উপকরণগুলো আমি নিয়েছি এগুলো আপনারা সুপার শপে কিনতে পাবেন। সাইড থেকে মিশিয়ে আবারও কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিতে হবে। তো আমাদের ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং তৈরি হয়ে গেছে। এখন বানিয়ে নিচ্ছি লেমন ফ্লেভারের ট্যাং। 1/2 কাপ চিনি নিয়ে নিচ্ছি, 1/4 চা চামচ সাইট্রিক অ্যাসিড, 1/4 চা চামচ লবণ, আর 2 টেবিল চামচ গ্লুকোজ পাউডার। রেসিপি একই থাকবে, শুধু ফ্লেভারটা ভিন্ন। একইভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর এখন অ্যাড করে দিব লেমন ফ্লেভার। প্রতিটা ফ্লেভারই আপনারা সুপার শপে কিনতে পাবেন, আর সাইট্রিক অ্যাসিডটাও কিনতে পাবেন। আমাদের লেমন ট্যাং পাউডারও তৈরি হয়ে গেছে। তো এভাবে করে 3টি ট্যাং পাউডার তৈরি করে পুরো রমজান মাস ভরে খেতে পারবেন। শরবত তো এই গরমে প্রায় প্রতিদিনই খাওয়া হয়ে থাকে। আশা করছি আজকের এই 3 রকমের ট্যাং পাউডারের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।